নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, ডাব্লিউবি এনজিওস। আজকে যেটা আলোচনা আপনাদের করব যে আমাদের যে সমস্ত এনজিওর 8TG রয়েছে তারা কীভাবে অনুদান নেবে এবং রসিদটা কীভাবে প্রদান করতে হবে। এর আগে অনেক জেলা থেকে যারা এনজিও সেক্রেটারি বা প্রেসিডেন্ট ফোন করে জানিয়েছেন যে আমাদের রসিদটা ঠিকমতো কীভাবে করব, কি করলে সঠিক রসিদটা করা যাবে, 8TG টাকা নেওয়ার নিয়মটা কি, কত টাকা আমরা ক্যাশ নিতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমে আমি আপনাদেরকে যেটা জানাবো যে আমাদের 8TG থাকলে যে সমস্ত এনজিওর 8TG রয়েছে তারা কিভাবে টাকাটা নেবে এবং কত টাকাটা নেওয়া যেতে পারে, কীভাবে নেওয়া যেতে পারে। প্রথমত মাথায় রাখতে হবে যে আমরা যে সমস্ত এনজিও 8TG রয়েছে, 8TGর ক্ষেত্রে কি হয় যে আপনি ইনকাম ট্যাক্সের নিয়ম অনুসারে যাদের 8TG হয়ে গেছে তারা কিন্তু ডোনেশনের টাকা 2000-এর বেশি আপনি ক্যাশ নিতে পারবেন না। 2000 টাকার বেশি আপনি ক্যাশ রিসিভ করতে পারবেন না। 2000 টাকার যখন উপরেই হয়ে যাবে, মানে ধরুন 2001 টাকা বা 2500 টাকা, তখন আপনাকে হয় ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে, অথবা চেক অথবা ডিডি, এগুলোর মাধ্যমে আপনার নিতে হবে। কোনো রকমই ক্যাশ রিসিভ করা যাবে না। তো একটা গেল যে আমরা কীভাবে টাকা নিতে পারি এবং কি প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে খাতার মধ্যে ক্যাশ না চেক বা ডিডি মোডে আপনাকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে। এই ডোনেশনের খাতাটা আপনাকে যদি কোনো সময় অডিট হয় বা কোনো সময় কোনো প্রজেক্ট পাওয়া যায় বা কোনো ধরনের যদি এফসিআরএ অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনার সে সময় কাজে লাগবে। তার জন্য আপনাকে পরিষ্কার টাকাগুলো কীভাবে কোন মুডে রিসিভ করেছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো এটার বিষয়ে আপনি ক্লিয়ার হলেন যে 2000 টাকার বেশি ক্যাশে নেওয়া যাবে না। তারপরে যে যা টাকায় আসুক সেটা কিন্তু ইলেকট্রনিক ট্রান্সফার হতে পারে, নেফটি, আরটিজিএস, ডিডি বা চেকের মাধ্যমে আপনি রিসিভ করতে পারেন। এরপরে আমরা চলে আসবো যে 8TG রসিদটা কীভাবে আপনি তৈরি করবেন। 8TG রসিদটা তৈরি করার বিশেষ নিয়ম রয়েছে। আপনি যেমন তেমন রসিদ দিলে কিন্তু হবে না। যারা আপনাকে অনুদান দিচ্ছে তাদেরকে কিন্তু আপনি সঠিক রসিদটা প্রদান করতে হবে। দু রকমের হয়, একটা হলো আপনার গেটওয়ের মাধ্যমে হচ্ছে যে আপনার হয়তো গেটওয়ে রয়েছে আপনার ওয়েবসাইটে, কেউ ডোনেশন করছে, সেই ডোনেশনে গেটওয়ের মাধ্যমে প্রদান করতে গেলে আপনার অটোমেটিক কিন্তু রসিদটা তার মেলের মধ্যে চলে যাবে। এটা কিন্তু গেটওয়ের মধ্যে রয়েছে। এই রসিদটা আপনাকে তৈরি করার সময় যেরকম ইলেকট্রনিক রসিদ হলো এটা সফট কপি, অটো জেনারেট হচ্ছে এটা। আরেকটা হলো হার্ড কপি, আপনার যে কেউ রসিদ দিয়েছে আপনাকে, তাকে চেক দিয়েছে এবং তাতে রসিদটা বানিয়ে তাকে দিচ্ছেন। সেই রসিদটাই আপনার প্রথমত মাথায় রাখবেন যে আপনার যেখানে তৈরি করবেন রসিদটা, আপনার সংস্থার পেন আইডি কিন্তু ওখানে লেখা থাকবে, আপনার পেন কার্ডটা উপরে লেখা থাকবে। যেরকম চেক রসিদ তৈরি করছেন সেমই থাকবে, কিন্তু আপনার উপরে আপনার সংস্থার পেন নাম্বারটা যেন দেওয়া থাকে। এরপরে যার নাম নিয়েছেন বা নাম দিয়ে আপনি লিখছেন, যেরকম থাকে নাম দিয়েছেন, ওর অ্যাড্রেসটা লেখা থাকবে। ওনার পেন নাম্বারটা পারলে আপনি ওখানে লিখে রাখতে পারেন, পিছন দিকে বা সামনে পেন নাম্বারটা লিখে রাখতে পারেন যিনি টাকাটা দিয়েছেন। এবং তার কি পারপাসে টাকা দিচ্ছে, পারপাসটা কি। উনি মনে করুন যে আমি বৃদ্ধাশ্রমে টাকা জমা করব, আমি হেলথে টাকা দেবো না, আমি বৃদ্ধদের বৃদ্ধাশ্রমে জন্য টাকা দিচ্ছি, আমি এডুকেশন পারপাসে টাকা দিচ্ছি, তাহলে এই পারপাসটা কিন্তু আপনাকে ওই রসিদের মধ্যে কিন্তু উল্লেখ করতে হবে এবং তাকে সেই পারপাসটাই উল্লেখ করতে হবে। আপনি যে পারপাসে টাকা দিয়েছে সেই পারপাসেই কিন্তু আপনাকে খরচা করতে হবে যদি ডোনার আপনাকে দাবি করে। তো সেক্ষেত্রে আপনাকে রসিদটা সেভাবে হলো। আর এরপরে নিচের মধ্যে যিনি টাকাটা রিসিভ করছেন সেই জন্য অথরাইজ পারসন হয়। অথরাইজ পারসনের কথা অর্থ হলো যে এমন না যে আপনি কমিটি যে কোনো লোক আপনি সাইন করে টাকা নিয়ে নিলাম করতে না হয়। আপনার সেক্রেটারি, প্রেসিডেন্ট অথবা ট্রেজারের মধ্যে যে কোনো 3 জনের মধ্যে একজন যেন অথরাইজ পারসন হয় এবং তারা যেন এই টাকাটা
নিয়ে রসিদটা যথাযথ সিগনেচার করে যেন এটা দেয়। সেম পর্যায়ে আপনার এবার নিচে যেটা কলাম থাকবে ওটা হয়ে গেল। আবার নিচে লেখা থাকবে যে আপনার যে 80Gর যে সুবিধা সে লেখা থাকবে, ডিডি রিসিভ কপি নিচে লেখা থাকবে, অনুদান রসিদের নিচে লেখা থাকবে যে আমাদের যে 80G নাম্বারটা, আমাদের সংস্থা 80G রয়েছে, 80G নাম্বারটা এত এত এত, এবং এই 80G মাধ্যমে প্রদানের মাধ্যমে 50% সে ট্যাক্সে ছাড় পাবে। এটা একটা শব্দটা নিচের মধ্যে লেখা থাকে। তো এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনি অনুদান দিলে 80G আওতায় 50% আপনি ট্যাক্স এক্সামশন পাবেন। তো এবার এই ক্ষেত্রে আপনাকে পরিষ্কার একটা লিখে রাখতে হবে। এরপরেও অনেকে সার্টিফিকেট দিতে হয়, অনেকে সার্টিফিকেটের রসিদ হলো, সার্টিফিকেট তৈরি করতে হয়। সার্টিফিকেটে সেম ধরনেরই তৈরি হবে। সার্টিফিকেটটা আপনাকে বড় করে A4 সাইজে দিতে পারেন। এই যে পারফর্মাটা আপনাকে আমি লিঙ্কে দিয়ে দেবো, যদি কারোর অসুবিধা হয় বুঝতে, তাহলে লিঙ্কে পারফর্মাটা দিয়ে দেবো, দুটোই পারফর্মা দেবো লিঙ্কের মধ্যে। তো এটা আপনাকে সঠিক নিয়মে তৈরি করে আপনাদেরকে দিতে হবে। অনেকে বলেছিলেন যে আমার ফর্মেটটা দিতে, আমি চেষ্টা করবো যে লিঙ্কের মধ্যে ওটাকে দিয়ে দেওয়ার জন্য। আর এইটা যেন প্রত্যেকে যাদের টাকা দিচ্ছে তাদের প্রত্যেকের জন্য প্যান কার্ড নাম্বার লিখে নেওয়া হয়। যদি কেউ 2000 পরে অনলাইন যদি করে, তাহলে যদি থাকে তাহলে প্যান কার্ডটা নেবেন, অ্যাড্রেসটা অবশ্যই লিখবেন। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডোনারের ডিটেলসটা কিন্তু চাই। তাহলে এইভাবে করে আপনাকে কিন্তু ডোনেশন রিসিভ করতে হবে। কোনো রকমের কোনো অজ্ঞাত ব্যক্তি বা কোনো রকম ভুয়ো অ্যাড্রেস যেন না হয়, সঠিক পরিচয় দিয়ে কিন্তু আপনাকে ডোনেশন রিসিভ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।